মায়েরা শিশুদের প্রতি সন্তানের প্রতি একটু রেগে গেলেই এই রকম সম্ভাষণ করে। গোপাল কিন্তু মাথা নেড়ে বারে বারে বলছেন, মাগো মা, আমি তো মাটি খাইনি মা। যশোমতী বলছেন, মাটি খাসনি? পরের ঘর চুরি করে তো অপরাধ ঢাকিস। মাটি খাওয়ার ব্যাপারে তোর দলের সখারা তো মিথ্যে কথা বলবে না, তারা তো তোরই দলের লোক, বিশেষত তোর বলাই দাদার সঙ্গে আছে, সে তো মিথ্যে কথা বলবে না। কেন মাটি খেয়েছিস বাছা? গোপাল কিন্তু বারে বারে মাথা নেড়ে বলছেন, মাগো আমি মাটি খাইনি। নাহং ভক্ষিতবান অম্ব সর্বে মিথ্যা বিসংসিন, যদি সত্য গিরস্তারহি সমক্ষং পশ্যমে মুখম। মাগো আমি যদি মাটি খেয়ে থাকি, তাহলে আমার মুখের মধ্যে দাঁতের ফাঁকে ফাঁকে দু একটা মাটির দানা লেগে থাকবে। তুমি আমার মুখের ভেতরটা দেখে নাও না কেন? কথা শুনেই যশোমতী বলছেন, সত্যি মিথ্যে ধরা পড়বে। তুই একবার হাঁ কর তো দুলাল। মায়ের কথায় গোপাল হাঁ করেছে। যেই হাঁ করেছে, যশোমতী দেখতে পাচ্ছেন গ্রহ তারকা জ্যোতিষচক্র চন্দ্র সূর্য নক্ষত্র সমগ্র ব্রজভূমির মধ্যে সমস্ত গোধনগুলি, এমনকি যশোমতী গোপালের মুখের মধ্যে নিজেকেও দেখতে পেলেন, নন্দ বাবাকেও দেখতে পেলেন, গোপালের মুখের মধ্যে গোপালকেও দেখতে পেলেন। যশোমতী মনে মনে ভাবছে, আমার ছেলের মুখে আমি কি দেখছি? প্রথম আশঙ্কাটা করলেন, বোধহয় আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন মানুষ কখন দেখে? ঘুমের বেলা। যশোমতী নিজেকে চিমটি কেটে দেখলেন, আমি তো ঘুমন্ত নয়, আমি তো জাগ্রত। তাহলে স্বপ্ন নয়, এক নম্বর আশঙ্কা গেল। দু নম্বর আশঙ্কা, আমার গোপালের দেহ তো স্বচ্ছ, আয়নার মতো স্বচ্ছ, কালো কিন্তু চিকন কালো। যেহেতু আয়নার মতো স্বচ্ছ, আয়নাতে বাইরের প্রতিবিম্ব এসে ধরা পড়েছে। কিন্তু যশোমতী পরক্ষণেই ভাবলেন, নহি মুকুরে মুকুরস্য প্রতিবিম্বং দৃশ্যতে। মুকুর মানে আয়না। আপনি আয়নাতে আপনার বদনখানা দেখছেন, ভালো কথা। আপনার শ্রীমুখের প্রতিচ্ছবি দর্পণে ধরা পড়বে, বাইরের প্রতিবিম্ব ধরা পড়বে, কিন্তু ওই আয়নাতে কি ওই আয়নার ছবিটা ধরা পড়বে? পড়বে না। তাহলে গোপালের মুখে বাইরের প্রতিবিম্ব পড়েছে, পড়ুক, কিন্তু গোপালের মুখের মধ্যে কেন আমি গোপালকে দেখতে পাচ্ছি? দু নম্বর আশঙ্কাটা গেল। এইবার তিন নম্বর আশঙ্কা করছেন। আমার মনে পড়েছে, যখন গোপালের অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের সময় নামকরণ হয়, যখন গোপালের অন্নপ্রাশন হয়, ও গর্গাচার্য এসেছিলেন। গোয়াল ঘরে ঢুকে গিয়ে গোপালের নামকরণ করতে গিয়ে গর্গাচার্য বলেছিলেন, ওহে নন্দ, ওগো যশোমতী, তোমার যে এই ছেলেটি
তোমার যে বাড়িতে ওই শালগ্রাম শিলা রয়েছে এ তারই সমান। নারায়ণ সমগুণই। তাহলে এটি গোপালের স্বাভাবিক ঐশ্বর্য। কিন্তু ব্রজের মাটিতে ঐশ্বর্য বেশিক্ষণ টিকতে পারেনি। যেমন উত্তপ্ত দুগ্ধ কটাহে তৃণখণ্ড পতিত হলে যখন টকবক করে গরম দুধ আবর্তিত হয় তখন তৃণখণ্ডটা একবার উপরে উঠে আসে, আবার সেটা তলিয়ে যায়। ব্রজের মাটিতে ঐশ্বর্য কখনো কখনো উপরে উঠে আসে, কিন্তু সেটা তলিয়ে যায়। তাই যশোমতী ভাবছেন, আমার বাড়িতে যে শালগ্রাম শিলা আছে, আমি প্রত্যেক দিন পুজো করি, আরতি করি, ভোগ লাগাই, প্রসাদ পাই, সে তো নারায়ণ। আমার গোপাল কেন নারায়ণ হতে যাবে? আমার তো হৃদয়ের নাড়ি ছেঁড়া ধন নারায়ণ নয়। এইবার 4 নম্বর আশঙ্কাটা করছেন, আমার মনে পড়েছে। ও 6 দিনের দিন পুতনা রাক্ষসী আমার গোপালকে ধরেছিল। 1 মাস বয়সে শকটাসুর এসে আমার গোপালের উপর ভর করেছিল। 1 বৎসর বয়সে তৃণাবর্ত এসে ঘূর্ণিপাকে আমার গোপালকে তুলে নিয়েছিল। আজ 2 বৎসর 3 মাস বয়সে না জানি কোন ভূত প্রেত যক্ষ রক্ষক গন্ধর্ব পিশাচ এসে আমার গোপালের উপর ভর করেছে। তাই তাড়াতাড়ি গোপালকে বক্ষে তুলে নিয়ে স্তনপান করাচ্ছে। কথাটি কে বললেন? হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে শ্রী শুকদেব গোস্বামী পাদ। কে শুনছেন? তৎকালীন ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, ব্রহ্মশাপগ্রস্ত, প্রায়োপবেশনরত মহারাজ পরীক্ষিত কথাটি শুনছে। খুব মন দিয়ে শুনছে। শুনেই পরীক্ষিতের মনে একটা প্রশ্ন উকি দেখা দিল। কি প্রশ্ন সেটা আমরা পরে শুনব, আগে দেখি। মা যশোমতী গোপালের শ্রীমুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করলেন। অপরপক্ষে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আরেকজন ভক্ত বিশ্বরূপ দর্শন করেছিলেন। তিনি হলেন মহামতি অর্জুন। দুজনই ভক্ত। কে কেমন বিশ্বরূপ দর্শন করে ভগবানকে আস্বাদন করছেন, আমরা একটু কম্পারিটিভলি মানে তুলনামূলক একটু আলোচনা করব। প্রথম পয়েন্ট, যশোমতী হলেন বাৎসল্য রসের মা, বাৎসল্য রসের শিরোমণি। আর অর্জুন হলেন সখ্য রসের ভক্ত। 2 নম্বর পয়েন্ট, অর্জুন যে বিশ্বরূপ দেখবেন, ভগবান বিশ্বরূপ দেখাবার আগেই শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের 10ম অধ্যায়ে বিভূতি যোগে বলছেন, শোনো অর্জুন, তুমি তো যুদ্ধ বিগ্রহ নিয়েই থাকো, কিন্তু আমাকে সর্বদাই মনে রাখবে। এই মনে রাখার কায়দাটা বলে দিই। দেখো, এই পৃথিবীতে সবচেয়ে যে সেরা হাতিটা ওইটা আমি, সবচেয়ে যে ঘোড়াটা সেরা উচ্চশ্রবা আমি। এই গাছপালাগুলোর মধ্যে সবচেয়ে যে গাছটা বেশি দিন বাঁচে অশ্বত্থ আমি। 4 বেদ ঋক সাম যজু অথর্বের মধ্যে
যে ব্যক্তি গান করে উচ্চারণ করা হয় সামবেদ আমি, যতগুলো অক্ষর আছে স্বরবর্ণমালায় 12টি, ব্যঞ্জন বর্ণমালায় 39টি, সব বর্ণগুলোর মধ্যে সবচেয়ে যে সেরা বর্ণটা ওঙ্কার আমি। যতগুলো পর্বত আছে পৃথিবীতে তার মধ্যে সেরা সবচেয়ে বড় যে পর্বতমালা হিমালয় আমি। কথাটা শুনে অর্জুনের বিশ্বাস হলো না। যার হাতে ক্ষমতা থাকে সে শাস্ত্র মানে, সে ভগবান মানে, সে পিতামাতা মানে, না স্কুলের মাস্টারমশাইকে মানে? হাতে ক্ষমতা আছে। অর্জুন দুই বাহুতে সমানভাবে বাণ নিক্ষেপ করতে পারতেন বলেই তো তার নাম সব্যসাচী। লোহার মতো মানুষ মানবে কেন? তাই বললেন, কৃষ্ণ তুমি যদি আমাকে চোখে দেখাতে পারো তাহলে আমি বিশ্বাস করব। তাই দশম অধ্যায় বিভূতি যোগ শেষ করে দিয়ে একাদশ অধ্যায়ে অর্জুন প্রার্থনা করছেন। অর্জুন বাচ মন্নসে যদি তচ্ছক্কং ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মে তং দর্শয়াত্মানমাপ্যয়া। অর্জুন বলছেন, যদি তুমি মনে করো যে আমি বিশ্বরূপ দেখার যোগ্য, তাহলে তুমি আমাকে দেখাও যে ওই পর্বতদের মধ্যে তুমি হিমালয়, গাছগুলোর মধ্যে তুমি অশ্বত্থ বৃক্ষ। যদি আমাকে যোগ্য মনে করো তাহলে তুমি দেখাও, যদি অযোগ্য মনে করো তাহলে দেখায়ও না। কারণ মৃত ভাণ্ডে সূর্য কিরণ প্রতিবিম্বিত করতে আমি বলবো না। তাহলে অর্জুন প্রার্থনা করছেন বিশ্বরূপ দেখার জন্য। অপরপক্ষে ব্রজের মাটিতে যশোমতী যে গোপালের মুখের মধ্যে বিশ্বরূপ দেখলেন, গোপালকে কি বলছিলেন যে তোর বিশ্বরূপটা দেখা? বলে। আমরা কম্পারেটিভলি আলোচনা করছি অর্জুনের সাথে যশোমতী মায়ের দুজনের বিশ্বরূপ। এবার 3 নম্বর পয়েন্টে আসুন। ভগবানের কৃপা শক্তি অর্জুনের কথায় জেগে উঠল। তাই ভগবান নিজেকে মেলে ধরলেন, বললেন, দেখো দ্বাদশ আদিত্যকে, দেখো একাদশ রুদ্রকে, দেখো অশ্বিনী কুমার যুগলকে, দেখো আরো কত অনেক বাহু, অনেক মুখ, অনেক পা, তুমি দেখে না। ভগবান যেন কি কি দেখাবেন একটা লিস্ট তৈরি করছিলেন। হঠাৎ অর্জুনের দিকে দেখলে অর্জুন তো কিছুই দেখতে পাচ্ছে না, কপিধ্বজ রথের উপর ফেল ফেল করে দেখছে। ভগবান তখন বলছেন, শোনো অর্জুন, তোমার মাতা কুন্তির গর্ভ থেকে তুমি যে দুটি চর্মচক্ষু নিয়ে জন্মগ্রহণ করেছ, ওই দুটি চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। তাহলে আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমশ্বরম। তাহলে অর্জুনকে দিব্য চক্ষু দিতে হলো। আর ব্রজের মাটিতে যশোমতীকে কি দিব্য চক্ষু দিলেন নাকি? না। তাহলে মায়ের চক্ষু সর্বদাই দিব্য, তাহলে বিশ্বরূপটা দেখলেন কি করে? এবার 5 নম্বর পয়েন্টে আসুন। অর্জুন এতক্ষণ কৃষ্ণের সাথে ফড়ফড় ফড়ফড় করে কথা বলছিলেন। কেন না? প্রায় সমবয়সী অর্জুন কৃষ্ণ, প্রায় সমবয়সী। যুধিষ্ঠির ছিলেন কৃষ্ণের চেয়ে বড়, তাই যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ দাদা বলতেন। আর ভীমার্জুন প্রায় সমবয়সী। এখন সমবয়সী মানে সখা, বন্ধু। তা বন্ধুর কাছে বন্ধু যেমন মনের কথা খুলে বলে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কত হাসি ঠাট্টা করেছেন, কিন্তু যেই বিশ্বরূপটা মেলে ধরেছেন অর্জুন আর লোহার মতো মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারল না। ভগবানের চরণে মাথাটা নুইয়ে দিয়ে বলছেন,
পিতে পুত্রস্য সখে বসক্ষ প্রিয় প্রিয়ায়ার হাসি দেব সোড়ুম। পিতা যেমন পুত্রের সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে বুকে টেনে নেয়, বন্ধু যেমন বন্ধুর সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে পাশে ডেকে নেয়, স্বামী যেমন স্ত্রীর সমস্ত অপরাধকে ক্ষমা করে তাকে বক্ষে টেনে নেয়, তুমি আমাকে সেই রকম ক্ষমা করো প্রভু বলেই অর্জুন কৃষ্ণের পদতলে মাথাটা নুইয়ে দিয়ে। অপরপক্ষে ব্রজের মাটিতে গোপালের মুখের মধ্যে যে বিশ্বরূপটা দেখলেন যশোমতী, গোপালের চরণে কি মাথাটা নুইয়ে দিলেন নাকি? না, গোপালের ডান হাতটা তখনও মায়ের বাম হাতের মুঠোর মধ্যে ধরা আছে। এবার 6 নম্বর পয়েন্টে আসুন। অর্জুন যে বিশ্বরূপ দেখছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে কপিধ্বজ রথের উপর, সেই বিশ্বরূপের মধ্যে অর্জুন নেই। অর্জুন জানু পেতে হাত জোড়ো করে ভগবানের পদতলে আলাদাভাবে বসে আছে। অপরপক্ষে ব্রজের মাটিতে যশোমতী যে বিশ্বরূপটা দেখলেন সেই বিশ্বরূপের মধ্যে গোপালও রয়েছে, যশোমতীও রয়েছে, নন্দবাবা রয়েছে, 9 লাখ ধেনুও রয়েছে, সমগ্র বিশ্ব চরাচর রয়েছে। আমরা এতগুলো পয়েন্ট আলোচনা করলাম। এখন ভাগবত বলছেন, শুকদেব গোস্বামী পাদ শুনছেন পরীক্ষিত রাজা যেই বললেন যে যশোমতী গোপালকে বক্ষে টেনে নিয়ে স্তনপান করাচ্ছেন, অমনি পরীক্ষিতের মনে একটা প্রশ্ন উকি দিল। এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম গীতার ওই কম্পারেটিভলি কে কেমন বিশ্বরূপ দেখছে সেখানে বেরিয়ে গিয়েছিলাম, আবার ফিরে এলাম। কথাটি শুনে পরীক্ষিত রাজার মনে একটা প্রশ্ন কি দেখা দিয়েছে। কি প্রশ্ন? শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধস্য 8ম অধ্যায় 47তম শ্লোক। নন্দ কিম করোত ব্রহ্মাণ শ্রেয় মহোদয়াম যশোদা চ মহাভাগা পপৌজস্যাস্তনং হরি। এই নন্দ বাবা, এই যশোমতী কি এমন সৌভাগ্যটা করলেন যে আজ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যশোমতীর বুকের স্তনপান করছে। যে সৌভাগ্যটি কৃষ্ণ পিতা বসুদেব, গতকাল কৃষ্ণের জন্মলীলা হয়ে গিয়েছে নাকি, যে সৌভাগ্যটি কৃষ্ণ পিতা বসুদেব কৃষ্ণ মাতা দেবকী দেবী আস্বাদন করতে পারলেন না, আজ বৃন্দাবনের এক সাধারণ গোয়ালা নন্দ বাবা আর গোয়ালিনী নন্দরানী কেমন করে কৃষ্ণের বাৎসল্য রস আস্বাদন করছে। যিনি 4 দিন আগে ছিলেন সমগ্র ভারতবর্ষের সম্রাট, সেই পরীক্ষিত রাজা, যার বিচার কার্য বৈদেশিক আক্রমণ ঠেকানো সবই নখদর্পণে, তার মনে এই প্রশ্ন দেখা দিল যে সৌভাগ্য বসুদেব দেবকী পেলেন না, আজ নন্দ বাবা নন্দরানী সাধারণ গোয়ালা গোয়ালিনী মুখ্যু সুক্ষু গয়লাপাড়ায় বাড়ি, তারা কি করে ভগবানের বাৎসল্য রস আস্বাদন করছে। কথাটা শুনেই শুকদেব গোস্বামী পাদের একটু চমকে উঠলেন। চমকে উঠেই পরীক্ষিত রাজার প্রশ্নের উত্তর দিচ্ছেন, একটি ঘটনার অবতারণা করছেন। বলছেন এই যে নন্দ বাবা আর এই যে নন্দরানী, এরা আগের জন্মে ছিলেন বসুশ্রেষ্ঠ দ্রোণ, আর দ্রোণের স্ত্রী হলেন ধরা দেবী।
এরা আগের জন্মে ছিল। পতি পত্নী উভয়েই ব্রহ্মার তপস্যা করেছিলেন। তেপাতে পরমাং তপ, গ্রীষ্মকালে চতুর্দিকে আগুন জ্বেলে, শীতকালে বরফের মধ্যে বসে, উপরের দিকে পা নিচের দিকে মাথা করে এরা স্বামী স্ত্রী দ্রোণ আর ধরা তপস্যা করেছে। তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বর দিয়েছিলেন, বরং বরয়, বর প্রার্থনা করো। এরা স্বামী স্ত্রী হাত জোড়ো করে বলছেন, যদি তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আমাদের এই বর দিন, যেন বিশ্বেশ্বর দেবদেব শ্রীহরিকে আমরা পুত্র রূপে লাভ করতে পারি। ব্রহ্মা তথাস্তু বলে বর দিয়েছিলেন। সেই ব্রহ্মার বাক্যকে সত্যে পরিণত করবার জন্য আজ গোলকাধিপতি গোবিন্দ ধরা দ্রোণ তথা নন্দরানী আর নন্দ বাবার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে। উত্তর হলো, কিন্তু উত্তর শুনে পরীক্ষিতের মন প্রফুল্ল হয়নি। পরমহংস কুল চূড়ামণি শ্রী শুকদেব গোস্বামী পাদ শিষ্যের বদনখানার দিকে চেয়ে উপলব্ধি করেছিলেন যে পরীক্ষিতের মন প্রফুল্লিত হয়নি। টিকাকারগণ, ভাগবতের যারা টিকা দিচ্ছেন, বৈষ্ণব তোষণীতে শ্রীজীব গোস্বামী পাদ, সারার্থ দর্শিনীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ, পৃথক ভাষ্যে বলদেব বিদ্যাভূষণ, শুকদেব গোস্বামী পাদের এই ধরা দ্রোণ এই প্রসঙ্গটার উপর চুলচেরা বিচার করছেন। ওনারা বলছেন, যদি ব্রহ্মার বরে ভগবানের জন্ম হয়, তাহলে ওই ব্রহ্মা ব্রহ্মমোহন লীলায় ভগবানের গরু বাছুর চুরি করে রৈবতক পর্বতে চাপা দিয়ে পরে গরু চোর ভগবানের হাতে ধরা পড়ে গেলেন। গরু চোর যদি ধরা পড়ে সহজে ছেড়ে দেবে? এ চোর তো আর আমার মতো একটা মাথা নয়, ব্রহ্মা চোর কটা মাথা? চারটি মাথা। চারটি মাথায় বুদ্ধি খাটিয়ে মনে মনে ভাবলেন, গরু চোর আমি, ধরা পড়ে যাব, তার চেয়ে নিজে আত্মনিবেদন করি। এ চোর তো আর আমার মতো মোটরসাইকেল, সাইকেল, ট্যাক্সি, ট্রেন, বাসে করে ঘোরাফেরা করে না। এ চোর সর্বদাই বিমানে করে, এরোপ্লেনে ঘোরাফেরা করে। তাই হংসপৃষ্ঠ থেকে নেমে এসে ব্রজের মাটিতে নিজের দেহটাকে লুটিয়ে দিচ্ছেন ব্রহ্মা। গোপালের বয়স তখন হয়ে গেছিল 5 বৎসর। সোনার মতো দণ্ডটাকে লুটিয়ে দিলেন, কত স্তুতি করলেন। ভাগবতের 10ম স্কন্ধের 14 অধ্যায়ে ব্রহ্মস্তুতি কত স্তুতি করছেন। আমরা একটা শ্লোক তুলে নিয়ে আস্বাদন করি। 34 নম্বর শ্লোক, 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 34 নম্বর শ্লোকটি তুলে আমরা আস্বাদন করব। তদ্ভুরি ভাগ্যমিহ জন্ম কিমপট্টবাং যদ গোকুলে অপি কতমাঙ্গ্রি রজোগ অভিষেকম যজ্জীবিতং তু নিখিলং ভগবান মুকুন্দ স্তদ্যাপি যৎপদ রজশ্রুতি মৃগমেব। ব্রহ্মা ওই শ্লোকে বলছেন, প্রভু গো, গরু চোর আমি, শাস্তিটা আমার ভয়ঙ্কর হয়ে যাবে। আপনি শাস্তি দেওয়ার আগে আমি নিজের শাস্তিটা নিজেই নিয়ে নিয়েছি। গোপাল গরু চোরের সাথে কোনো কথা বলেননি, চুপচাপ দাঁড়িয়ে আছেন। পেটের কাপড়ে বাঁশিটা গোজা, বাম হাতে দধি মাখা অন্যের গ্রাস,
কিছুই বলছেন না। গরু চোরের সাথে কি কথা বলবে? চোখের ইঙ্গিতে বলছেন, আচ্ছা ব্রহ্মা কি শাস্তি নেবে নিয়ে না। ব্রহ্মা ওই শ্লোকেই বলছেন, প্রভু গো, তোমার গোকুল নগরীতে নয়, নগরীর প্রান্ত ভাগে যদি আমাকে তৃণ গুল্ম লতা করে জন্ম দাও, তাহলে আমার ভাগ্যকে বড় ভাগ্য বলে মনে করব। ভগবান কোনো কথা বলছেন না, চোখের ইঙ্গিতে ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা তুমি তো কম সৌভাগ্যের অধিকারী নও, আমার নাভি কমলে তোমার জন্ম, সেহেতু তুমি আমার পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, চতুষ্ষণের পিতা তুমি। নারদের মতো একটি ভক্ত পুত্র তোমার রয়েছে। তুমি আবার আদি কবি। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ইয়া আদি কবয়ে মুজ্জন্তি যৎ সূরয়। তুমি আদি কবি, তুমি আবার রজগুণী ব্রহ্মা, তুমি আবার ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। এত সৌভাগ্যকে তুমি সৌভাগ্য বলে মনে করছো না? তুমি বৃন্দাবনের তৃণ গুল্মলতা হবে, কিন্তু ব্রহ্মা তোমার সে সৌভাগ্য কোথায়? ব্রহ্মা তার 8টি চোখ দিয়ে বৃন্দাবনের তৃণ গুল্মলতার দিকে তাকালেন, মনে মনে ভাবলেন, সত্যই তো আমার প্রার্থনা উঁচু দরের হয়ে গেছে। প্রার্থনা ফিরিয়ে নিচ্ছেন, যেন গোপাল বলতে চাচ্ছেন, কত ব্রহ্মা ডিগবাজি খেয়ে গেছে গো। মৈথিলী কবি বিদ্যাপতি বলছেন, কত চতুরা নানা মরি মরি যাওত, নতুয়া আদি অবসানা, তো হে জন্মি পুণ্য তো হে সমাগত, সাগর লহরী সমানা। আপনারা যদি দীঘার উপকূলে কেউ ভ্রমণ করতে যান, দীঘার সমুদ্র দেখবেন, অনন্ত জলরাশি চঞ্চল রবিরশ্মিমালা প্রদীপ্ত হয়ে গগন প্রান্তে গগন সহিত মিশে গেছে। কত অসংখ্য ঢেউ, কত বুদবুদ। আবার সেই বুদবুদগুলি পরক্ষণেই সলিল সমাধি হয়ে যাচ্ছে। তোমার মতো কত ব্রহ্মার ডিগবাজি খেয়ে গেল, আর তুমি কিনা বৃন্দাবনের তৃণগুল্ম লতা হবে, সে সৌভাগ্য কোথায়? 8টা চোখ দিয়ে ব্রহ্মা দেখলেন, সত্যিই তো আমার সে সৌভাগ্য নেই। তাই প্রার্থনা ফিরিয়ে নিলেন। ফিরিয়ে নিয়ে ওই শ্লোকে, ওই 34 নম্বর শ্লোকে পুনরায় প্রার্থনা করছেন, প্রভু গো, তোমার গোকুল নগরীতে নয়, নগরীর প্রান্ত ভাগে যেখানে হাড়ি ডোম মুচি মেথর পুলিন্দ শ্রেণীর মানুষ বসবাস করে, নিচু জাতির মানুষ বসবাস করে, তাদের ঘরের সামনে একটি পাথর খণ্ড অথবা পুকুর ঘাটের যদি একটা কাঠ করে আমাকে জন্ম দাও, তাহলে আমার ভাগ্যকে বড় ভাগ্য বলে মনে করব। গরু চোরের সাথে ব্রহ্মা সঙ্গে গোপাল কোনো কথাই বলছেন না, চোখের ইঙ্গিতে বলছেন, আচ্ছা ব্রহ্মা, তাই যদি তোমাকে জন্ম দিই তাতে তোমার কি লাভ হবে? ব্রহ্মা বলছেন, আমার প্রভু তো লাভ হয়ে যাবে। হাড়িডো মুচি মেথর নিচু জাতির মানুষ, ঠিক কথা, কিন্তু ওরা তো ব্রজবাসী। ওদের কাজটা কি? সারাদিন মাঠে মাঠে ধেনু চরাবে, পশুচারণ করবে। রৌদ্র উঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, আকাশ উঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। ওরা বৈশ্য জাতি, পশুচারণ চাষালি ওদের কাজ। তাহলে যখন সন্ধ্যার সময় ধেনুর পাল নিয়ে ঘরে ফিরে আসবে, আগে গরুগুলোকে বাথানে বাঁধবে, তারপর পুকুর ঘাটে পা ধুইতে যাবে। আমি যদি ঘাটের কাঠ হই, তাহলে ব্রজবাসী আমার
মাথার উপর চরণ ধুলি দেবে। আমি ব্রজবাসীর চরণ রেণু মস্তকে ধারণ করে আমার জীবনকে ধন্য করব প্রভু। এই যদি ব্রহ্মার প্রার্থনা হয়, তাহলে সেই ব্রহ্মা কি করে কৃষ্ণের পিতামাতা নন্দ যশোমতীর জন্ম দেবেন? ওই যে ধরাদ্রোণের প্রসঙ্গটা চুলচেরা বিচার করছেন ভাগবতের টিকাকারগণ। বলে তাহলে শুকদেব গোস্বামী পাদের যে এই উক্তি, বলে এই উক্তিটাও ঠিক আছে। এরা বিচার করছেন যখন ধরাদ্রোণ তপস্যা করছিলেন, তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দেখা দিলেন, বর দিয়ে দিলেন। যেই পর দিয়ে দিলেন, অমনি নিত্যধাম গোলক থেকে শ্রীকৃষ্ণের নিত্য পিতা নন্দ, নিত্য মাতা যশোমতী নেমে এলেন ধরাদ্রোণের পাশে। কেন না, ভগবানকে বেদে বলা হয়েছে এক দেব নিত্য লীলানুরক্ত, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি নিত্যই লীলা করছেন। ভগবান যেহেতু নিত্য, তার মাতা যশোমতী নিত্য, তার পিতা যশোমতী নিত্য, সুতরাং নিত্যকালী তারা আছেন। যখন ধরাদ্রোণ তপস্যা করে ব্রহ্মার বর লাভ করলেন, ওই নন্দ যশোমতী গোলকধাম থেকে নেমে এসে ধরাদ্রোণকে বলছেন যে আমাদের পুত্র গোপালের তোমরা বাৎসল্য রস আস্বাদন করতে চাও, তাহলে আমাদের মধ্যে অনুসূত হও। এটা ফিলোজফিক্যাল টাং, মানে দার্শনিক কথা। আমাদের মধ্যে অনুসূত মানে ঢুকে পড়ে। এই নন্দ বাবার অনুমতি নিয়ে তার শরীরের মধ্যে ঢুকে পড়লেন বসু শ্রেষ্ঠ দ্রোণ, আর যশোমতীর অনুমতি নিয়ে তার শরীরের মধ্যে ঢুকে পড়লেন তার স্ত্রী ধরাদেবী। চৈতন্য চরিতামৃতকার সিদ্ধান্ত দিচ্ছেন, গোপীর আনুগত্য ব্যতীত শ্রীকৃষ্ণের বাৎসল্য রস আস্বাদন করা যাবে না। গোপী অনুগতি বিনা ঐশ্বর্যের জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্যময় ভজনে আসতে হবে। যখন শুকদেব গোস্বামী পাদ ধরাদ্রোণের প্রসঙ্গটি বলেছিলেন, পরীক্ষিতের মন সন্তুষ্ট হয়। তাই পরীক্ষিতের মনকে প্রফুল্লিত করবার জন্য পরবর্তী লীলা দামোদর লীলা কীর্তন করছেন। এই লীলাতে শুকদেব গোস্বামী পাদ প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে ব্রহ্মার বরে নন্দ যশোমতীর জন্ম হয়নি। আজকের পাঠের বিষয়বস্তু উত্তরপাড়ার কমিটি আজকের পাঠের বিষয়বস্তু দিয়েছেন দামোদর লীলা। এই দামোদর লীলা এখন আমরা আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধস্য নবম অধ্যায়। দামোদর লীলার প্রথম শ্লোক। একদা গৃহদাসীষু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। যখন প্রয়োজন হবে। শ্লোকটির মানে কি? দামোদর লীলার প্রথম শ্লোক। একদা মানে কোনো এক সময় দাস দাসীগণ অন্য কাজে ব্যাপৃত থাকায় নন্দরানী দধি মন্থন করছেন। এটাই হলো বাংলা অর্থ এই শ্লোকের। এখন একদা বলতে কোন দিনটাতে যশোমতী গোপালকে বেঁধেছিলেন, শ্লোকে শুকদেব গোস্বামী পাদ স্পষ্ট করে আমাদের বললেন না।
কৃষ্ণ জামল গ্রন্থের টিকায় রূপ সনাতনের ভাইপো শ্রীজীব গোস্বামী পাদ শ্লোকটাকে ধরে ফেললেন, বললেন জস্মিন অহনি শ্রীমৎ উপানন্দ মন্দিরং নিমন্ত্রণয়া বিন্দমানাসিত। অর্থাৎ যে দিনটাতে জ্যাঠামশাই উপানন্দের গৃহে নন্দ বাবা নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন, সেই দিনটা। সেটা কোন দিন না? আগে যে দিনটাতে ব্রজধামে ইন্দ্রযজ্ঞ হতো, সেটা এখন ইন্দ্রযজ্ঞ না হয়ে অন্নকূট উৎসব হয়। অর্থাৎ ওই যে কার্তিক মাসের অমাবস্যা তিথিটা, ওই অমাবস্যা তিথির পরের দিন প্রতিপদ, ওই প্রতিপদে অন্নকূট উৎসব। দাস দাসীগণ সব চলে গেছেন গোবর্ধন পাহাড়ে ইন্দ্রযজ্ঞের জন্য। তাই আজকে রাজবাড়ি ফাঁকা, আজ আছে শুধু গোপাল আর তার মা যশোমতী। সেটা হলো অন্নকূট উৎসব প্রতিপদ। ওই দিনটাতে গোপালকে বন্ধন করেছিলেন দামবন্ধন লীলা। এইবার শ্লোকে বলছেন যশোদানন্দ গেহিনী। কথাটার মানে কি না, যশোমতী হলেন নন্দরাজার স্ত্রী। তাহলে হয় যশোদা বলুন, নয় নন্দরাজার স্ত্রী বলুন। দুটো কথা বললেন কেন? যশোদা নন্দ গেহিনী। তাহলে নন্দরাজার কি দু চারটে স্ত্রী ছিল? না, ভাগবত বলছেন নন্দরাজার একটি মাত্র স্ত্রী। বসুদেবের ছিল 18 জন স্ত্রী, কিন্তু নন্দ বাবার একটি স্ত্রী, তিনি হলেন যশোমতী। তাহলে শ্লোকে বলা উচিত ছিল যশোদা, নয় নন্দ গেহিনী। বাড়তি কথা বলতে গেলেন কেন? যিনি ভাগবত শুনছেন তার উপর তো ব্রহ্মশাপ রয়েছে। কদিন আয়ু পরীক্ষিতের? 7 দিন আয়ু। 7 দিনের 4 দিন কত করে দিয়েছেন? ভাগবতের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্র বর্ণনা করে করে। প্রথম স্কন্ধে পরীক্ষিতের ব্রহ্মশাপ, দ্বিতীয় স্কন্ধে ভাগবতের 10টি লক্ষণ, ব্রহ্মা হতে জগতের সৃষ্টি, তৃতীয় স্কন্ধে কপিল দেবহূতি সংবাদ, হিরণ্যাক্ষবধ, চতুর্থ স্কন্ধে দক্ষ যজ্ঞের কথা বললেন, ধ্রুবের কথা বললেন, পৃথুরাজার উপাখ্যান বললেন, বললেন পুরঞ্জন উপাখ্যান। পঞ্চম স্কন্ধে জড় ভরতের উপাখ্যান বললেন। ষষ্ঠ স্কন্ধে অজামিলের কথা বললেন, বললেন বৃত্রাসুর বধের কথা। সপ্তম স্কন্ধ পুরোটাই ভক্তরাজ প্রহ্লাদের কথা। অষ্টম স্কন্ধে প্রথমেই গজেন্দ্র মোক্ষণ লীলা, তারপর বলি রাজা সমুদ্র মন্থন বলি রাজার কথা বললেন। নবম স্কন্ধে এসে অম্বরীশের কথা, রন্তি দেবের কথা, রামায়ণের রামচন্দ্রের কথা। রামচন্দ্র জন্মেছিলেন সূর্য বংশে, তারপর বললেন চন্দ্র বংশে। যজাতির জ্যেষ্ঠ পুত্র যদু, যদুর বংশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব হয়। এই পর্যন্ত নবম স্কন্ধ। ভাগবতকে যদি আমরা দেখি 4 ভাগ করি, তার 3 ভাগ আছে ভক্ত চরিত্র, 1 ভাগ আছে কৃষ্ণ চরিত্র। যিনি ভাগবত শুনতে বসেছেন তার তো আয়ু বেশি নেই, তার 4 দিন তো গত হয়ে গেছে। আন কথায় ধান বানতে শিবের গীত গায়। এখন ভাগবত পাঠকরা সেই রকম ধান বানতে শিবের গীত। গ্যালাক্সি অফ স্কলাররা নিয়ে যাবেন, আমাকে এত টাকা দেন। আরে যন্ত্রিকাররা এসেছে। জয় মহাপ্রভু। কাউকে আমি ছোট করছি না, জয় মহাপ্রভু। তাহলে দেখুন হরি বল হরি বল। যশোদা নন্দ গেহিনী বাড়তি কথা বলতে গেলেন কেন? মাত্র আর 3 দিন সময় আছে পরীক্ষিতের আয়ু শেষ হতে। বাড়তি কথা শোনার তার আয়ু নেই। আমরা বসে বসে ভাগবত শুনছি 7 দিন, উনিও 7 দিন অবশ্যই শুনেছিলেন, কিন্তু বাড়তি কথা শুনবার কথা নেই।
তাহলে পরীক্ষিতের আপনার বিচারে তাহলে পরীক্ষিতের অমূল্য সময়টাকে কি বাড়তি কথা বলে শুকদেব গোস্বামী পাদ নষ্ট করে দিচ্ছেন? না, তা কেন হবে? এখানে যশোদা পদ প্রয়োগের সার্থকতা আছে। যশোদা কথাটির মানে কি? যশ দান করেন যিনি, স্ত্রীয়াং তাপ প্রত্যয়। যশোদা কি সমাস হবে? উপপদ তৎপুরুষ সমাস। যিনি যশ দান করেন, অর্থাৎ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজ সাধারণ এক বৃন্দাবনের গোয়ালিনীর হাতে বাঁধা পড়বেন। আজ গোপালের নতুন নামকরণ হবে। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। আর যশোমতী আজকে গোপালের নতুন নামকরণ করবেন দামোদর। গোপালকে এই যশ দেবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি আমার মতো এক ভিখিরি বৈষ্ণবের বাড়িতে এসে সেবা করেন, আমার গ্রামের লোক কত পৌরুষ আমার করবে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ সাধারণ গোয়ালিনীর হাতে বাঁধা পড়বেন। এই যশ মা যশোমতী গোপালকে দেবেন। তাই যশোদা পদ প্রয়োগের সার্থকতা আছে। এখন মা যশোমতী দধি মন্থন করছেন, নির্মমন্থ স্বয়ং দধি। কেন? নিজে কেন করছেন? পাড়ার মেয়েরা এসে, গয়লা পাড়ার সব মেয়েরা এসে প্রত্যেক দিন যশোমতীর কাছে নালিশ করে, ও মা তোর দুলালকে একটু সাবধান করতো। বলে কেন? না তোর দুলাল আমাদের ঘরের ক্ষীর সর ছানা ননি চুরি করে করে খায়। প্রত্যেক দিন বিকেল বেলায় গয়লাপাড়ার সমস্ত মেয়েরা একটা সমিতি করেছে, কি যেন নাম, মহিলা সমিতি। এই মহিলা সমিতির সমস্ত মেয়েরা এসে যশোমতীর কাছে নালিশ করে যে তোর দুলাল আমাদের বাড়িতে চুরি করে করে খায় ক্ষীর সর ছানা ননি, তোর ছেলেকে সাবধান কর। প্রত্যেক দিন যদি আপনার ছেলের নামে দোষ দেয়, আপনার শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না। তাই একদিন নন্দরানী ক্ষোভে ফেটে পড়লেন। পাড়ার মেয়েরা তো এসেছে, মহিলা সমিতির সমস্ত মেয়েরা, একজনকে টোপ তুলে নিলেন। বললেন, শোনো, তুমি কি দলে পড়ে এসেছো না সত্যি সত্যি আমার গোপাল তোমার বাড়িতে চুরি করতে যায়? আমার তো 9 লাখ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লাখ ধেনু, সব দুধ যদি আমি ঢেলে দিই গোকুল ভেসে যাবে। গোপালের জন্য ক্ষীর সর ছানানুনি আমি শিকায় করে তুলে রাখি, তা না খেয়ে তোমরা এসেছো নালিশ করতে আমার গোপাল চুরি করে করে খায়। তাহলে বলো তো, তোরই বাড়িতে কি চুরি করতে যায়? ওই প্রজমাইটি বলছে, হ্যাঁ যশোমতী, আমার বাড়িতে চুরি করে খায় তোর গোপাল। বলে কখন চুরি করে? দিনের বেলা না রাতের বেলা? ওই ব্রজমাইটি বলল দিনের বেলা। যশোমতী মনে মনে ভাবছেন, ও যদি রাতের বেলায় বলতো তাহলে ওর ফাঁকিটা ধরে নিতাম। কেন না, রাতের বেলায় গোপাল তো আমার আঁচলের তলায় ঘুমোয়, মাত্র 2 বৎসর 3 মাস বয়স। তাহলে ও বলল দিনের বেলায়। যশোমতী এবার বলছেন, দিনের বেলায় আমার গোপাল তোমার বাড়ি চুরি করে, তুমি কি বাড়িতে থাকো না? কোথায় থাকো? তোমার স্বামী বাইরে থাকে, চাকরি করে, তুই দিনের বেলায় কোথায় থাক? বলে আমি তো বাড়িতেই থাকি। বলে বাড়িতে যদি থাকলি তাহলে চোর চুরি করলো কি করে? বলে তোর গোপালের ভারী বুদ্ধি। ও করে কি, প্রথমে গোয়াল ঘরে ঢুকে গিয়ে বাছুরের দড়িগুলো খুলে দেবে। বৎসান মুঞ্চান কচ্চিত অসময়, অসময়ে মানে বিকেল বেলায় যদি বাছুর গাভীর দুধ খেয়ে নেয়, আমরা গরিব গোয়ালিনী পরের দিন যে মথুরার হাটে দধি ঘোল বিক্রি করে পেট চালাবো, কোথায় পাবো?
তাই আমরা সকলে বাছুর ধরতে গেলাম। ও করলো কি, 32 জন ওর সখা আছে। হেস্তক কৃষ্ণ হে অংশ শ্রীদা মানসু বলার্জুন বিশাল বৃষভ অশ্বিন দেবপ্রস্থ বরুথপ, সকলকে ডেকে নিয়ে বলে, আচ্ছা সমস্ত বৌমারা কি বাছুর ধরতে চলে যায় গোয়ালঘরে? সেই ফাঁকে আমার গোপাল চুরি করতে ঢুকে, তোরা বলছিস তাহলে সব বৌমারা কি বাছুর ধরতে যাস? কাউকে তো দরজার গোড়ায় এরকম পাহারায় বসিয়ে রাখতে পারে। বলে, বসিয়ে যে রাখি না এমন কথা নয়। তাহলে একদিনের কথা বলি, শোনো। আমার শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, কোন ক্রমে লাঠি ধরে ঘর বাইরে। তাকে বললাম, মা গো তুমি লাঠিটা নিয়ে এই দরজার গোড়ায় বসো, আমরা গোয়ালে বাছুর বাঁধতে যাচ্ছি। বলেই আমরা চলে গেলাম। গোপাল করলো কি, ওর 32 জন সখাকে ডেকে নিয়ে এসে বলল, তোরা বাইরে না। এই বুড়িকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে এক ভাঁড় টাটকা দধির ভাঁড় নিয়ে এসে সকলকে ডাকছে। বলে, আয় আয় সখারা, এই বুড়ির গালে ভালো করে মাখিয়ে দেব, আর হাত তালি দিয়ে দিয়ে বল, কেচোর কেচোর কেচোর। আমরা বৌমারা গোয়ালে বাছুর বেঁধে যখন এসে দেখি, এ তো বুড়ি চোর। সেই দিন থেকে নাম হয়ে গেল চোর বুড়ি, আর কেউ পাহারায় থাকতে চায় না। যশোমতী বলছেন, আচ্ছা ওরা তো কচি কচি ছেলে, খাওয়ার জিনিসগুলো শিকায় করে উপরে তুলে রাখবি, চোর যদি নাগাল না পায় চুরি করতে পারবে না। ওরা ব্রজমাইরা সকলেই বলছেন যে আমরা তো খাওয়ার জিনিসগুলো উপরেই তুলে রাখি। বলে, তাহলে আমার গোপাল চুরি করে কি করে? একটু আগে গান হয়েছিল না, আরতি করে ব্রজমাইয়া রে। হ্যাঁ, সমস্ত ব্রজমাইরা বলছে আমরা তো খাওয়ার জিনিস উপরে তুলে। বলে, তাহলে কচি কচি ছেলে চুরি করে কি করে? বলে, তোর গোপালের ভারী বুদ্ধি। যখন দেখে খাওয়ার জিনিসগুলো উপরে আছে, ও একজন সখাকে হামাগুড়ি দিয়ে মাটিতে বসালো, তার উপরে আরেকজন, তার উপরে আরেকজন, তার উপরে আরেকজন, তার সবার উপরে গোপাল উঠে গিয়ে ওই যে গরু চড়াবার ছড়িটা থাকে, ওই পাঁচনিটা দিয়ে ওই যে শিকার ভাঁড়ের তলায় মারলো, যেই ঠক্কর দিল ছিদ্র হয়ে গেল। গল গল ধারায় নবনীত পড়তে থাকে, দধি পড়তে থাকে। গোপাল হা করে খাবে আর খাবে। কথা শুনেই যশোমতী বলছেন, খাওয়ার জিনিসগুলো অন্ধকার কুড়িতে রাখবি, চোর যদি না দেখতে পায় চুরি করতে পারবে না, অন্ধকারে রাখবে। সমস্ত ব্রজমাইরা বলছেন, অন্ধকারেই তো রাখি। বলে, তাহলে আমার গোপাল চুরি করে কি করে? বলে, তুই চোরের মা, তোর গলা বেশি। কি বললি? আমি চোরের মা, আমার গলা বেশি? বলেন না, তা নয় তো কি, তুই নন্দরানী, গহনা গাঁটি দিয়ে তুই সাজিয়ে রাখিস নিজের শরীরটাকে, নতুন নতুন শাড়ি পরিস, তুই আমাদের কথা শুনবি কেন? তোর গোপালকে করলি এই পোশাক আশাক সোনা দানা দিয়ে সাজিয়ে চুরি করতে পাঠিয়ে দিলি। এই মাথায় দিলি ময়ূর পাখার চূড়ো, হাতে দিলি মোহন বাঁশি, গলায় দিলি বৈজয়ন্তী ফুলের মালা, পায়ে দিলি সোনার নুপুর। ছেলেটা দেখতে কেমন? আরে কালো তো, নিকশ কালো। কালো ছেলেটাকে গয়না গাঁঠি পরালে ভালো দেখায়? মোটেই না। কি করলি তুই? সাজিয়ে গুজিয়ে চুরি করতে পাঠিয়ে দিলি। অন্ধকার কুড়রিতে গোপাল ঢুকে গেল। যেই ঢুকে গেল, ওর যে দেহটা চিকন কালো না, সেখান থেকে এক প্রকার আলোক বেরোয়, গোটা ঘর আলো করে। কোথায় কোন জিনিসটা আছে ও দেখতে পায়। যশোমতী বলছেন, প্রমাণ দিয়ে কথা বল। বলে, প্রমাণ নিবি? শোন, শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের 13 অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের 18 নম্বর শ্লোকটি প্রমাণ।
যতিসামপি তজ্জ্যোতি তমসা পরমোচ্যতে জ্ঞান জ্ঞেয়ং জ্ঞান গম্যং হৃদি সর্বস্যধিষ্ঠিতম। তিনি জ্যোতির জ্যোতি। তমসার পরপারে যদি কোনো অন্ধকার থাকে তিনি তাই। কোন জিনিসটা কোথায় রয়েছে? তোর ছেলের গোপালের নখদর্পণে। যশোমতী শুনে বলছেন, আমি কারো কথা বিশ্বাস করি না। যদি সরে জামিনে চোরকে ধরে আনতে পারিস তাহলে বিশ্বাস। ওই পেছনে এক ব্রজমাই ছিল, সে এতক্ষণ ধরে সব শুনছে। সে এখন ভিড় ঠেলে ঠেলে যশোমতীর নাকের ডগায় এসে বলছে, কি বললি যশোদে? তোর ছেলেকে সরে জামিনে ধরে আনার কথা বলছিস? তাহলে শোন, একদিনের কথা বলি, আমার বাড়িতে গোপাল চুরি করতে ঢুকেছিল। বলে তাহলে বল শুনি। বলে সে সন্ধ্যেবেলায়, পরের দিন মথুরার হাট, খুব ভোর থেকে অতখানি রাস্তা হেঁটে ব্রজমাইরা সব মথুরার হাটে দধি গোল ঘৃত নিয়ে যাবে। তাই তার আগের দিন সন্ধ্যেবেলায় ঘৃতের ভাঁড়, মাঠার ভাঁড়, দধির ভাঁড় সব স্তরে 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 সাজিয়ে সন্ধ্যেবেলায় আমি ঘরের কোণে অন্ধকারে বসে সংখ্যা মালিকায় নাম করছি। ওই সন্ধ্যা বেলায় গোপাল ঢুকে গেল। টুকি মেরে দেখলো অন্ধকার, আমি যে ঘরের কোণে বসে আছি ও দেখতে পায়। ও ভাবলো কেউ নেই, ঘরে ঢুকে গিয়ে দধির ভাঁড়ে হাতটা জাঁকিয়ে দিয়েছে। যেই জাঁকিয়ে দিয়েছে আমি ধরে ফেললাম চাপড়ে। কে তুই? কিছুতেই নাম বলে না। হাত ধরে ঝাঁকুনি মারলাম, ঝাঁকুনি খেয়ে বলছে বলাই দাদার ভাই। আরে দুষ্টু ছেলে, নিজের নাম জানিস না, বলছিস বলাই দাদার ভাই? ও তোর দাদা বলরাম, ফর্সা কাট্টা কোট্টা শরীর, গায়ে তার অসীম ক্ষমতা। তা ভাবছিস দাদার নাম করলে ভয়ে তোরে ছেড়ে দেবে? ছাড়ছি না। বল কেন দধির ভাঁড়ে হাতটা ঢুকিয়েছিলি? বলল দধির ভাঁড়ে পিঁপড়ে হয়েছিল, তাই পিঁপড়ে তাড়াচ্ছিল। আরে দুষ্টু ছেলে, আমার বাড়ির দধির ভাঁড়ে যদি পিঁপড়ে হয় তো তোর মাথা ব্যথা কেন? গোপাল বলল এটা আমার বাড়ি মনে করেই ঢুকে পড়েছি। আরে ব্রজমাই বলছে এটা আমার বাড়ি। গোপাল তত জোরের সাথে বলে এটা আমার বাড়ি। ব্রজমাই বলছে আরে এটা আমার বাড়ি। গোপাল বলছে না এটা আমার বাড়ি। আচ্ছা, গোপাল জোরের সাথে যখন বলল, কথাটা শুনে আমার বুকটা ধড়পড় ধড়পড় করতে আরম্ভ করল। এই যে বাড়িটা 206 খানা হাড় দিয়ে, ভালো করে চাদর মুড়ি দিয়ে, ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি, এই বাড়িতে যতক্ষণ উনি আমাকে থাকতে বলবেন ততক্ষণ এই বাড়িতে আমার অধিকার। আর যখন চলে যেতে বলবেন, চোখের পাতাটা পড়তে যতটা সময় অতটা সময়ও দেবে না। তাহলে এই বাড়িটা তার। নিঃশ্বাসে নৈবা বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি। কার যে নিঃশ্বাসটা কখন চুপ করে বসে যাবে কেউ বলতে পারবে না। এ বাড়িটা তার। উপানন্দের স্ত্রী, সে ওই কোণে বসেছিল। যেই যশোমতী বলেছে আমার গোপালকে সরে জামিনে ধরে আনবি, উপানন্দের স্ত্রী বুড়ি হয়ে গেছে, ভিড় ঠেলে ঠেলে এসে বলছেন যশোদে, তোমার ছেলেকে ধরে আনার কথা বলছো, তাহলে আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিল, তোরে আমি ঘটনাটা বলি। বলে বল। বলে সে সকালবেলা আমার বাড়িতে শালগ্রাম শিলা আছে। যাদের বাড়িতে শালগ্রাম শিলা অর্চা মূর্তি থাকে
গোপাল থাকে তাদেরকে ভোর 3:36 ঘুম ভাঙাতে হবে। উঠেই প্রাতঃকৃত্য সমাপন, অবগাহন, স্নান, শুদ্ধ কাপড় পরে ঢুকে যেতে হবে ঠাকুর ঘরে। আমি তাই করলাম, আরতি করলাম, মঙ্গলারতি, সকালে মঙ্গলারতি করলাম, তারপর মিজরি ভোগ দেব, শিকায় করে তুলে রেখেছি। সাত সকালে গোপাল করলো কি, আমার বাড়িতে ঢুকলো, নারায়ণ শালগ্রামে সেবার জন্য যে দ্রব্যটি আমি শিকায় করে তুলে রেখেছি সেটাই ও পেড়ে খেতে আরম্ভ করলো। আমি পেছন দিক থেকে জাপটে গিয়ে ধরলাম, বললাম, গোপাল এ তোর কি কাণ্ড? ঠাকুরের সেবার দ্রব্য তুমি খাচ্ছ। ও শুধু খিলখিল করে হাসে। আমি বললাম, তোর মা রাজরানী, আমরা গরিব গোয়ালিনী, তোর মায়ের নতুন নতুন শাড়ি, গহনা গাঁঠি, আমাদের গরিবের কথা উনি কানে নিতে চান না। আজ যখন সরেজামিনে ধরেছে, চল তোকে তোর মায়ের কাছে নিয়ে। গোপাল কাঁদো কাঁদো হয়ে বলছে, মা গো, ও মা, আজকের দিনটার মতো ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি এই পাশের বাড়িগুলো চুরি করব, তোমার বাড়িতে চুরি করতে ঢুকবো। হরি বল, হরি বল। উপানন্দের স্ত্রী বলছেন, চোরের 7 দিন কি গৃহস্থের 1 দিন। আজ যখন ধরেছি ছাড়ছি না, চল তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। বলেই গোপাল তো 2 বৎসর 3 মাস বয়স, ছোট্ট ছেলে, কোলে তুলে নিয়ে ভালো করে আঁচল ঢাকা দিয়ে দিল। ওই নন্দের আঙিনায় গিয়ে দাঁড়ালো। আঁচল ঢাকা দিল কেন? এতখানি রাস্তা যাবে, ওর যে চোরের যে 32 জন আরো দলপতিরা আছে সব, ও গোপালকে চোরকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যেতে পারে বুড়িকে ধাক্কা দিয়ে। তাই আঁচল ঢাকা দিয়ে ও নন্দরানী, নন্দের উঠানে গিয়ে হাঁক দিচ্ছে, ও নন্দরানী, যশোদে, দেখবি আর কাকে ধরে আনছি। উঠুন ঝাঁট দিচ্ছিলেন যশোমতী, ঝাঁটা হাতে বেরিয়ে এসে বলছেন, কি বলছিস লা বুড়ি? বলে, তোর গোপালকে ধরে এনেছি, 7 সকালে চুরি করতে ঢুকেছে। বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে গোপালকে শয্যা ত্যাগ করালাম, স্নান করালাম, কাপড় চোপড় পরালাম, হাতে বাঁশিটা দিয়ে ওই গোষ্ঠী খেলতে পাঠিয়ে দিয়েছি সখাদের সাথে। সে কিনা এইটুকু সময়ের মধ্যে তোর বাড়িতে ঢুকলো, চুরি করলো, তুই তাকে কোলপাঁজা করে এতখানি রাস্তা এইটুকু সময়ের মধ্যে ধরে নিয়ে এসেছিস, আমি বিশ্বাস করব? তখনই উপানন্দের স্ত্রী আঁচলটা খুলে দিয়ে বলছে, বিশ্বাস না হয় এই দেখ। যশোমতী নাসাগ্রে বাম হাতের তর্জনীটা দিয়ে এক গাল নন্দরানী হেসে ফেলেছে। বলে, আরে বুড়ি, মাথার তো চুল পাকিয়েছিস, এখন দেখছিস তোর বুদ্ধিভ্রংশ হয়ে গেছে, তোর ভীমরতি হয়েছে। আরে ও তো তোর ছেলে সুবল, তোর ছেলে তোর ঘর চুরি করে, তুই দোষ দিস আমার গোপালের নামে। বুড়ি দেখলো, আরে সত্যি তো, আরে এ ছেলে তো আমার সুবল, আমার নিজের পেটের ছেলে। সর্বনাশ! আরে ছেলেটাকে ছেড়ে দিল, ছেলেটা রাজপথ ধরে চোঁ চোঁ ছুট, মাথা উঁচু করে এসেছিল। একবার ছুটন্ত ছেলেটার দিকে, একবার নিজের বস্ত্রাঞ্চলের দিকে, আর মুখ টিপে টিপে যে যশোমতী হাসছেন তার দিকে দেখছে, আকাশ পাতাল ভাবছে। উপানন্দের স্ত্রী কিছুই খুঁজে পেল না। যখন পেল না, তখন বস্ত্রাঞ্চলে নিজের মুখটা ঢাকিয়ে লজ্জায় চলে যাচ্ছে। হ্যাঁ, ওই কিছুটা রাস্তা গিয়েছে, দেখা হয়ে গেল সেই আসল চোর গোপালের সাথে। গোপাল বলছে, এই বুড়ি দাঁড়া। কে রে, তুই গোপাল না? বলে, হ্যাঁ। আরে তোরেই তো ধরে নিয়ে গেছিলাম। সত্যি তো, আমারই তো ধরে নিয়ে গেছিলি।
বলে তাহলে ব্যাপারটা কি হলো বলো তো? বলে জানিস বুড়ি, আমি যা কিছু সাজতে পারি সে আমার ক্ষমতা আছে। আজ চুরি করতে ঢুকেছি তোমার বাড়িতে, সেজেছি তোমার ছেলে সুবল। আগামীকাল তোমার চোখের সামনে তোমার বাড়ি চুরি করব। যদি আমায় ধরো তাহলে তোমার স্বামীর রূপটা আমি নেব। আরে আরে এ আমার স্বামী হবে, এ তো সেজে যেতে পারে, হয়ে যেতে পারে। ও সেই দিন থেকে তোর গোপাল মানে চোর চুরি করে গৃহস্থের লোক ফেল ফেল করে তাকিয়ে দেখে, কিছুই বলতে পারে না। চুরির এত অভিযোগ হচ্ছে, গোপাল কোথায়? গোপাল তো আছে, ওখানেই আছে, একটু পরেই ভোগ হবে, আপনারা সকলে প্রসাদ পাবেন। আচ্ছা, চোর যদি নিজের চুরির কথা শুনে, চোরেরও তো একটা লজ্জা বলে বস্তু আছে, আছে তো। আচ্ছা, চোর দেখতে কেমন? আমরা প্রথমেই বলছি একেবারে কালো, কষ্টি পাথরের মতো অন্ধকার, অমাবস্যার রাত্রির অন্ধকার যেমন কৃষ্ণের গাত্রবর্ণ ঠিক তদ্রূপ। কালো ছেলের যদি লজ্জা হয়, আপনার যদি লজ্জা হয়, লজ্জায় আপনার দেহের সমস্ত রক্ত স্ত্রী বদনে ঘনীভূত হবে না? তা কালো ছেলের দেহের রক্ত যখন স্ত্রী বদনে ঘনীভূত হয় তখন দেখতে কেমন? সিঁদুরে রাঙা মেঘ দেখেছেন কখনো? ভারী সুন্দর সিঁদুরে রাঙা মেঘ। গোপালের এই বদনখানা দেখবার জন্য, এই সিঁদুরে রাঙা বদনখানা দেখবার জন্য ও ব্রজের মায়েরা সকলেই এসে অভিযোগ জানায়। গোপাল শুনে, গোপাল নারদকে বলছেন, ভগবান নারদকে বলছেন, আমি কোথায় থাকি জানেন? নারদ ঋষি বলছেন, প্রভু আপনি কোথায় থাকেন? বলে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা আমার লীলা কথা যেখানে গুণগান করেন আমি সেখানেই থাকি।